বুধবার সকাল 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খান। বৈঠকে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আলোচনায় প্রাধান্য পায় চীনের আর্থিক সহযোগিতা। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর কাছেই আমাদের অঙ্গীকার চীন ও বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় করার। এই বৈঠকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান চীনের রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন, তবে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের কথা জানান চীনের রাষ্ট্রদূত। বিএনপি নেতাদের সাথে বৈঠকে আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমি আশ্বস্ত করেছি চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিএনপির সাথে চীনের রাষ্ট্রদূতের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।